থেকে আপনারা একদিক থেকে চলে যেতে পারবেন দক্ষিণেশ্বর এবং আর একদিক থেকে চলে যেতে পারেন গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন। একদিক থেকে ট্রেনে নিয়ে যাচ্ছে পদাতিক এক্সপ্রেসকে, আর একদিক থেকে ছেড়ে যাচ্ছে আপনার শিয়ালদা বারাসাত লোকাল। এই লাইন দিয়ে কিন্তু একটা সময় বাংলাদেশের ট্রেন চলাচল করতো। আপনারা একদিক থেকে চলে যেতে পারবেন এয়ারপোর্ট এবং আরেক দিক। ওই দিকের লাইনটা ওইটা হচ্ছে শিয়ালদা মেন লাইন নৈহাটি। राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम। নমস্কার বন্ধুরা, আমি বাপন জার্নি জাংশন ডায়েরিসে এবং আরেকটি নতুন লোকাল ট্রেন জার্নির ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 33341 শিয়ালদা বারাসাত লোকালে। এই ট্রেনটির বিষয়ে যদি আপনাদেরকে বলি, এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন সকাল 8টা 58 এবং বারাসাত পৌঁছায় সকাল 9টা 45 মিনিটে। মানে টোটাল জার্নি টাইম লাগে আপনার 47 মিনিটের মতন। আর এই ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করে মাত্র 22 কিলোমিটার। আর শিয়ালদা থেকে বারাসাত যেতে এই ট্রেনের টোটাল ভাড়া মাত্র 10 টাকা। ট্রেন ছাড়তে এখনো আপনার 15 থেকে 15 মিনিটের কাছাকাছি বাকি রয়েছে। ট্রেন এখনো প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি, প্ল্যাটফর্মে আসুক তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। ট্রেন আমাদের আস্তে আস্তে প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এইটাই হচ্ছে শিয়ালদা বারাসাত লোকাল। আজকে 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন ছাড়তে আমাদের এখনো 10 থেকে 12 মিনিটের মতন বাকি রয়েছে। ট্রেন ছাড়ার আগে যদি শিয়ালদা স্টেশনের বিষয়ে আপনাদেরকে বলি, শিয়ালদা স্টেশনে কোড হচ্ছে ST8। শিয়ালদা স্টেশনের পাশেই রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন। এছাড়াও শিয়ালদা স্টেশন থেকে সারাদিনে প্রায় 700 বেশি ট্রেন চলাচল করে থাকে। শিয়ালদা স্টেশনে দুটো শাখা রয়েছে, একটা হচ্ছে সাউথ শাখা আর একটা হচ্ছে আপনার মেন শাখা। সাউথ লাইন দিয়ে আপনি সারাদিনে সাউথ লাইন থেকে আপনি যেই সব ধরনের ট্রেন পেয়ে যাবেন, যেমন ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, এই বারুইপুর, সোনারপুর, এইসব ধরনের ট্রেন পেয়ে যাবেন। শুধুমাত্র ওই লাইন দিয়ে মানে লোকাল ট্রেনই চলাচল করে। আর মেন শাখা থেকে আপনারা এক্সপ্রেস ট্রেন যেমন রাজধানী, উত্তরবঙ্গ, পদাতিক আর লোকাল ট্রেন চলাচল করে, যেমন নৈহাটি, ব্যারাকপুর, কল্যাণী, তারপর বনগাঁ, দত্তপুকুর, এইসব ধরনের ট্রেন ছেড়ে থাকে। ট্রেন ছাড়ুক তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আমাদের ট্রেনটার একদম নির্ধারিত সময়ে 8টা 58 শিয়ালদা স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল বারাসাত যাওয়ার উদ্দেশ্যে। কাকু ছুটছে কেন? ও আচ্ছা, কাকু পা ধুচ্ছিল, তারপর ট্রেন ছেড়ে দিয়েছে। দেখুন, একদিক থেকে টেনে নিয়ে যাচ্ছে পদাতিক এক্সপ্রেসকে, আর একদিক থেকে ছেড়ে যাচ্ছে আপনার শিয়ালদা বারাসাত লোকাল, আর ডাউনে আসছে আপনার দত্তপুকুর শিয়ালদা লোকাল, পার্পেল লোকাল। আর এই দিক থেকেও একটা ট্রেন আবার ঢুকছে মেন লাইনে, হয়তো ব্যারাকপুর শিয়ালদা লোকাল। কেন শিয়ালদার সেকেন্ড লার্জেস্ট স্টেশন বলা হয়, এই জন্যই বলা হয়, সব সময় ব্যস্ত থাকে। মোবাইলটা নিয়ে নেবে।
শিয়ালদাহ থেকে নিউ আলিপুরদুয়ার বা নিউ আলিপুর থেকে শিয়ালদা আসার সব থেকে সেরা একটি ট্রেন। এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন রাত্রি 11:20 ছাড়ে নিউ আলিপুরদুয়ার যাওয়ার উদ্দেশ্যে, এবং দার্জিলিং মেলের পরে এই ট্রেনটা একটা সেরা ট্রেন বলা যেতে পারে। এই ট্রেনটা খুব কম দিন হয়েছে এই ট্রেনটা লেটে চলে, আর তার পাশেই দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই দেখুন, এগুলো সব আবার সন্ধ্যের পর থেকে ছাড়বে, এখন এরা রেস্ট নিচ্ছে। আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা সহরসা হাটেবাজার এক্সপ্রেস। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার প্রথম হল্ট বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। বিধাননগর রোড রেলওয়ে স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, বিধাননগর রোড কোড হচ্ছে BN61, আর বিধাননগরের আগে নাম ছিল উল্টোডাঙ্গা রোড, কিন্তু বিশিষ্ট চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে এই স্টেশনের নাম রাখা হয় বিধাননগর রোড। আর বিধাননগর রোড হচ্ছে শিয়ালদা ডিভিশন একটি সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন। যারা এই স্টেশন থেকে প্রতিদিন যাতায়াত করে থাকেন অফিস টাইমে, তারাই জানেন যে এই স্টেশনে ভিড় কীরকম হয়। আর বিধাননগর রোডের 4টে প্ল্যাটফর্ম রয়েছে। 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে আপনার আপের লাইন, আর 3 নম্বর এবং 4 নম্বর লাইন হচ্ছে আপনার ডাউনলে লাইন। সেই সাথে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আপনাদের সাথে গিয়ে কথা হচ্ছে দমদম স্টেশনে গিয়ে। এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে কলকাতা সার্কুলার লাইন। এই লাইনটা আপনার চলে গেছে প্রিন্সেপঘাট, কলকাতা স্টেশন, বাগবাজারের দিকে। এই লাইন দিয়েই কিন্তু একটা সময় বাংলাদেশের ট্রেন চলাচল করতো। এই লাইনে প্রায় সময় দমদম স্টেশন ঢোকার আগে এইখানে দাঁড় করিয়ে দেয়। বলতে বলতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। নতুন ICA ব্রেক কাজরাপাড়া ওয়ার্কশপ থেকে যাচ্ছে মনে হয়। একদম ঝাঁ চকচকে নতুন ICA ব্রেক। যাই হোক, সেই সাথে আমাদের ট্রেন প্রবেশ করে গেছে দমদম স্টেশনে। নতুন ICA ব্রেক নয়, প্রথমে ভেবেছিলাম নতুন ICA রেক, কিন্তু এই ট্রেনটা হয়তো ভোটের ইলেকশনের জন্য স্পেশাল ট্রেন হতে পারে। যদি দমদম স্টেশনের বিষয়ে আপনাদেরকে বলি, দমদম স্টেশনে রয়েছে 5টা প্ল্যাটফর্ম। দমদম স্টেশনের কোড হচ্ছে DDJ। আর দমদম স্টেশনের পাশে রয়েছে দমদম মেট্রো স্টেশন, যেখান থেকে আপনারা একদিক থেকে চলে যেতে পারবেন দক্ষিণেশ্বর, এবং আরেক দিক থেকে চলে যেতে পারেন গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন। এছাড়াও দমদম হচ্ছে শিয়ালদা ডিভিশনের বেশ গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এইখান থেকে লাইন ভাগ হয়েছে। একটা লাইন চলে যায় আপনার নৈহাটির দিকে, আরেকটা লাইন চলে যায় আপনার ডানকুনির দিকে, এবং আরেকটা লাইন চলে যাচ্ছে আপনার বনগাঁ, হাসনাবাদ এবং বারাসাতের দিকে। যেই দিকে আজকে আমরা জার্নি করছি, সেই লাইন ভাগ হয়ে যাওয়াটা আপনাদেরকে দেখাবো। ট্রেন সিঙ্গলেন দিয়ে দিয়েছে, এবার আপনাদেরকে লাইন ভাগ হয়ে যাওয়াটা দেখাবো।
একটু অপেক্ষা করুন, দেখাবো আপনাদেরকে লাইন ভাগ হয়ে যাওয়াটা। দেখুন ওই দিকের লাইনটা, ওইটা হচ্ছে শিয়ালদা মেন লাইন, নৈহাটি, ব্যারাকপুর এবং শান্তিপুর কৃষ্ণনগরের দিকে চলে গেছে। আর এই লাইনটা আপনার চলে গেছে শিয়ালদা ডানকুনির দিকে। আর পাশেই দেখুন যে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে, এই লাইনটাই আপনার চলে যাচ্ছে বনগাঁ, বারাসাত, হাসনাবাদ, দত্তপুকুরের দিকে। দেখুন আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে, আমরা ঢুকে যাচ্ছি ডান দিকে। আর ওইখানে ট্রেনকে দাঁড় করিয়ে রেখেছে, যেহেতু 2 নম্বরে একটা ট্রেন ছিল সেই জন্য এই ট্রেনকে দাঁড় করিয়ে রেখেছে। এর এই বাঁকটা নিতেই অনেকক্ষণ সময় লেগে যায়। এবার আমাদের সাথে ক্রসিং হবে রানাঘাট ভায়া বনগাঁ। দমদম ক্যান্টনমেন্টের বিষয়ে যদি আপনাদেরকে বলি, দমদম ক্যান্টনমেন্টের কোড হচ্ছে ডিডিসি, রয়েছে 3টে প্ল্যাটফর্ম। আর এছাড়াও দমদম ক্যান্টনমেন্টের পাশেই রয়েছে আপনার দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন, যেখান থেকে আপনারা একদিক থেকে চলে যেতে পারবেন এয়ারপোর্ট এবং আরেক দিক থেকে চলে যেতে পারবেন আমরা নোয়াপাড়া। আর দমদম ক্যান্টনমেন্টের পাশে রয়েছে বোড়াবাজার, যেখানে পাইকারি মালের বাজার। আর সেই সাথে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এইবার আপনাদের সাথে গিয়ে কথা বলছি বিরাটিতে গিয়ে। উপরের দিকে যে লাইনটা চলে যাচ্ছে এটাই কিন্তু আপনার দমদম ক্যান্টনমেন্টের লাইন। এই লাইনটা চলে যাচ্ছে আপনার এয়ারপোর্টের দিকে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে বিরাটিতে। বিরাটি স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, বিরাটি স্টেশনের কোড হচ্ছে বিবিটি, রয়েছে 3টে প্ল্যাটফর্ম। আর বিরাটি স্টেশন হচ্ছে নর্থ 24 পরগনা জেলায় অবস্থিত। বিরাটি স্টেশন তৈরি হয়েছিল 1906 সালে আর ইলেকট্রিফাইড করা হয়েছিল 1972 সালে। এছাড়াও বিরাটি থেকে নেমে আপনারা যেমন এয়ারপোর্ট চলে যেতে পারবেন, ঠিক নেমে আপনারা অটো করে পৌঁছে যেতে পারবেন নিমতা এবং বেলঘরিয়া। সেই সাথে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আপনাদের সাথে গিয়ে কথা হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশন। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে প্রবেশ করেছে নিউ ব্যারাকপুর স্টেশনে। নিউ ব্যারাকপুর স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, নিউ ব্যারাকপুর স্টেশনের কোড হচ্ছে NBT। আর নিউ ব্যারাকপুর স্টেশন দিয়ে সারাদিনে প্রায়
100-এরও বেশি লোকাল ট্রেন চলাচল করে এবং কয়েক হাজার মানুষ প্রতিদিন ওঠানামা করে থাকে। আর নিউ ব্যারাকপুর স্টেশনের পাশে রয়েছে আপনার বিটি কলেজ, একদম কাছে, পায়ে হাঁটা হয়তো 10 থেকে 15 মিনিট এবং অটোতে করে গেলে আপনার 5 থেকে 6 মিনিটের মতন লাগবে। আর নিউ ব্যারাকপুর স্টেশনের কাছে রয়েছে এয়ারপোর্ট। সেই সাথে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নিউ ব্যারাকপুর স্টেশন। আর এবার আপনাদের সাথে গিয়ে আমি কথা বলছি মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, একটা জিনিস না বললে নয় এবং আপনারাও জানেন, মধ্যমগ্রামে বিবাপির বিরিয়ানি এবং মুসলদার বিরিয়ানি খুব নাম করা। আর কানেক্টিভিটির দিক থেকে যদি আপনাদেরকে বলি, একদিক থেকে চলে যাচ্ছে মধ্যমগ্রাম চৌরাস্তা এবং আরেক দিক থেকে চলে যাচ্ছে আপনার ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আপনাদের সাথে কি কথা, একদম আমাদের ডেস্টিনেশন বারাসাতে। এই হচ্ছে শিয়ালদা বারাসাত। একদম খালি খালি, কারণ এখন এই দিক দিয়ে অফিস টাইম চলছে না, এখন অফিস টাইমের উল্টো দিকে আমরা যাচ্ছি। ট্রেন আমাদের নির্ধারিত সময় থেকে 4 মিনিট আগে স্টেশনে এসে প্রবেশ করেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। ভিডিও শেষ করার আগে যদি বারাসাত স্টেশনের বিষয়ে বলি, বারাসাত স্টেশন থেকে একটা লাইন চলে যাচ্ছে আপনার বনগাঁ দিকে এবং আরেকটা লাইন চলে যাচ্ছে আপনার হাসনাবাদের দিকে। এছাড়াও বারাসাত স্টেশন তৈরি হয়েছিল 1906 সালে। আর বারাসাত হচ্ছে শিয়ালদা ডিভিশনের বেশ গুরুত্বপূর্ণ স্টেশন। আর কিছু সেরকম বলার কিছু নেই। বারাসাত স্টেশনের বিষয়ে অনেক কিছু আপনাদেরকে বলেছি এর আগের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে আর একটি নতুন ট্রেন জার্নির ভিডিও নিয়ে। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।